আমি কাজ করতে গেছিলাম তো, আর কাজের কারণে আমি আর ইফতারির 5 মিনিট আগে আমার মাকে বাসা থেকে কাম করতে গেছিলো, কাজের থেকে ছুটি দিয়েছি। আমার মা আর কি বাসায় গেছে। আমি কাজ শেষ করে আমার বাসায় গেছি। আমার মাকে বললাম, মা আমার ফ্রিজে এই যে ঠান্ডা পানি দেওয়া আছে, ওগুলো দিয়ে শরবত বানায়েন। ওই আমি বানাবো বলো। আমি ওর বাইরে পড়ছি। বাইরে আসার পরে কিছুক্ষণ পর যখন আমি বাসায় যাই, তখন আমার মায়ের কামে যেতেছে ব্যাগটা নিয়ে, তখন কামে যেতে পরে আমি আবার আইসি আমাদের দোকানে, আমার মহাজনের দোকানে আইসে আমি বইছি। আমি পাম্পে গেছিলাম, এইখানে পাম্পে গেছিলাম। পাম্পে যাওয়ার পরে একটা লোক আমার বলতেছে ওইদিকে একটা লোক মারা গেছে, যা ধরে দেখতে। আমি আবার আমার ভাই একজন ছিল, তাকে বলছি ভাই আসো তো, একজন বলে মারা গেছে, চলো দেখে আসি। তাই যাইতে যাইতে আমি মানে অর্ধেক রাস্তা এখনো যাই নাই। তার আগে আমার মায়ের আর কি অসুস্থ শরীর আর কি আনাতে গেলে আমার কই না ভাই, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই। আমার একটা ভাই, আমার কোনো সময় আমার বাসার যে কোনো পোলাপান গেলে আমার ভাই একটা কিছু বলতো না। আমার ভাই আমার এত আদর করতো। আজকে ভাই আমি বাজারে যাইতে দেখতে হাইতে দেখলাম না মা, আমি আমার কইল না ভাই। আমার যাইতে যাইতে আমার মার দেখে আমার কইলা উড়ে আমার মায়ের এদিক দিয়া বাড়িটা গেছে, এখানে ছিলে গেছে আর হাতের এখানে দিক দিয়ে এতখানি ফেলে গেছে। আল্লাহ, আমরা প্রথমে গিয়ে মানে ভালো জীবিত ছিল। আমরা প্রথমে গেছিলাম থানাতে, কুমির হাসপাতালে যাওয়ার পরে ওখানে যায় আমাদেরকে মুছনে দেওয়ার পরে ব্যান্ডেজ করে দিল। তখন জীবিত ছিল জি, আমার মায়ের সাথে আমি কথা বলছি। এদিক দিয়ে ব্যান্ডেজ করা ছিল, ব্যান্ডেজ করার পরে বলছে ঢাকা হাসপাতালে নিয়ে যাও, তারপরে বাকিটা কী হবে দেখা যাবে। তাই আমরা ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার লেগে রওনা দিচ্ছি। আমরা ঢাকা হাসপাতালে গেছি। আমি আর কি একটু পরে গেছি, আমার বাবা মা নিয়ে গেছে। আমি আবার যে আমার দাদা ছিল, আমার ভাই ছিল, মহাজনের থেকে টাকা টুকা নিয়ে আমি একসাথে হাসপাতালে গেছি। যাইতে না যাইতে আমি মানে হাসপাতালের সামনে দেখি আমার এক বড় মা, সে বলতেছে তোমার বাবা ওইদিক। আমি ওইদিক যাইতেছি, যাতে যেতে দেখি আমার বাবা রাস্তার হইতে কাঁদতেছে। আমি কই বাবা কি হয়েছে তোমার? কোনো কথাই বলে না। আমার চাচিকে বলে কি হয়েছে, আমাকে কেউ কোনো জবাব দিচ্ছে না। আমার কয় সে হাসে, আমার মায়ের কয় হাসে। লাস্টে ওদিক দিয়ে একজন বলতে সে মারা গেছে। এসি রুমে আসছিল। এখন জনের আগে আমি কই না ভাই বাড়িটা গেল। আমি দুঃখ করে কাঁদে দেখো, আমি একটু দেখতে পারতাম যে আমার মাঠারে আমার কেউ এখন আমি যে থাকবো, আমার কে সান্ত্বনা দিব? আমার মারে দেন, আমার ঘুমে আয় না। কোনো কিছু হলে আমার মারে যা বলতাম, মা আমার এই সময় দৌড়া যায় ওষুধ আনলো। কোনো কিছু হলে সে আনতে দিত। আমার মা আমাকে অনেক ভালোবাসত। আমি আমার এইভাবে জানা যাইব আল্লাহ, আমি কোনোই ভাবতে পারি না। আমারে মনে করেন কাজ করছি সকালে, আমি সকালবেলা ডিউটি গেছি, মনে করেন আধান টাইমে আমি দুয়ার মতো করে আসছি। তখন আমার মার সাথে আমি গল্প করছি, কথা বলছি। মনে করেন তখন হাসি খুশি আসছিলাম না। আমার নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে 4টা বাজে আমি কামে গেছি। কামেতে আসিয়া সব কিছু গুছা দিছে। আমি আমার বাবা হাসপাতালে ওখানে। আমি সঠিক বলতে পারলাম না, আমি শুনছি হাসপাতালে ঢুকার পরে পরে মনে করেন মানে হাসপাতালে ঢুকাইছে, তারপরে মনে করেন মারা গেছে। আমরা হলাম গিয়ে 2 ভাই 3 বোন। জি, আমার নাম আশিক। সে আছে, সে নিজের ভাই আছে না, হাসপাতালে সবাই আছে, আমি একাই আসছি। জি, এই আমার এই ভাই নিয়ে এসেছি। হ্যাঁ জি,
আচ্ছা ওনার ইয়ে আছে